আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ 20 রমজান। আজ রাত থেকে শুরু হতে চলেছে দশকের রমজান, বেজোড় রাতের একটি। লাইলাতুল কদর এই শেষ দশকের বেজোড় রাতগুলোতে তলাশ করতে বলা হয়েছে। লাইলাতুল কদর এই শেষ দশকের বেজোড় রাতগুলোতে তলাশ করতে বলা হয়েছে। তাই আমরা যারা শবে কদর পেতে চাই তারা যেন শুধু 27 নয়, বরং 21, 23, 25, 27 ও 29 রাতেও ঠিক একইভাবে ইবাদত করি। কারণ 27 রাতেই যে লাইলাতুল কদর হবে এটা নির্ধারিত বা নিশ্চিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে। তোমরা লাইলাতুল কদরকে খোঁজো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে। সহিহ আল বুখারি 20:17, শাহি মুসলিম 1169। আল্লাহ পাক আমাদের সকলকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, আমিন। শবে কদরের ফজিলত ও গুরুত্বপূর্ণ আমল। শবে কদর হলো এমন একটি রাত যা 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সূরা কদর। শবে কদরের ফজিলত 1 নম্বর, 1000 মাসের ইবাদতের সমান সওয়াব। এই রাতে যে ব্যক্তি ইবাদত করে সে 83 বছর 4 মাস ইবাদত করার সমান সওয়াব লাভ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর, ফেরেশতাদের অবতরণ। এই রাতে অসংখ্য ফেরেশতা দুনিয়াতে নেমে আসেন এবং মুমিনদের জন্য রহমত ও বরকত আনেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, গুনাহ মাফের সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সঙ্গে শবে কদরে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 4 নম্বর, কুরআন নাজিলের রাত। এই রাতে কুরআন নাজিল হয়েছিল। কুরআন মাজিদ এই রাতে নাজিল হয়েছে, যা মানব জাতির জন্য সবচেয়ে বড় রহমত। সুবহানাল্লাহ। আচ্ছা, শবে কদরের আমল সেই হাদিস অনুযায়ী 1 নম্বর, বেশি বেশি দোয়া করা। শবে কদর রাত্রে আমরা কি করব? বেশি বেশি দোয়া করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। 2 নম্বর, কিয়ামুল লাইল, রাতের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজে দাঁড়াবে তার পূর্বের গুনাহ মাফ হইয়া যাবে। সুবহানাল্লাহ। তার পূর্বের গুনাহ মাফ করা হবে। সহিহ আল বুখারী 1901। 3 নম্বর, ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। সহিহ আল বুখারী 20:26। 4 নম্বর, কোরআন তেলাওয়াত। কারণ এই রাতেই কোরআন নাজিল হয়েছে, তাই এই রাতে কি করব? বেশি বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যারা জানি না তারা কমসে কম কোরআন শুনবো। আচ্ছা, লাইলাতুল কদরের রাতে আমল সমূহ আমরা যেসব করব ইনশাআল্লাহ। 1 নম্বর, সুবহানাল্লাহ 100 বার বলবো। 2 নম্বর, আলহামদুলিল্লাহ 100 বার বলবো। 3 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার বলবো। আল্লাহু আকবার 100 বার বলবো। আস্তাগফিরুল্লাহ 100 বার বলবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার বলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার বলবো। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 100 বার বলবো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার বলবো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার বলবো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী 100 বার বলবো। পরিশেষে এইগুলো বলার পরে আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করা। এগুলো কি লাইলাতুল কদরের করণীয়। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, অন্য একটি হাদিসে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বুঝতে পারি কোন রাতটি লাইলাতুল কদর তাহলে ওই রাতে আমি কি বলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, মহানুভব, তুমি ক্ষমা করতে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, লাইলাতুল কদরের রাত্রি চেনার আলামত। আমরা কিভাবে চিনবো যে লাইলাতুল কদর কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। যে রাতটি লাইলাতুল কদর হবে
সেই রাত্রি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, নাতিশীতোষ্ণ হবে, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। সে রাত্রে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে। সুবহানাল্লাহ। কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারে। ওই রাত্রে বৃষ্টি বর্ষণ হতে পারে, সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বন্ধুগণ, আমাদের আল্লাহ পাক লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, আমিন। এখন আপনার দায়িত্ব আপনার পরিচিত মানুষের কাছে খবর পৌঁছান। আপনি চাইলে আপনার পরিচিত মানুষকে এই খবরটা জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।